হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই যে দেখো, সকালবেলাতে দুষ্টুমি শুরু হয়ে গেছে আমাদের পুচকুটার। তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা যে ক্লান্ত হয়ে যাই, তো সেটাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে দেখি বাইরে প্রচুর কুয়াশা দিচ্ছে, তো সেই জন্য ওকে বাইরে বার করতে পারিনি, আর রুমের ভিতরে থেকে থেকে ওরও বিফোর লাগছে। তো কি করব এরকম হতেই থাকে। একটু বেলা করে রোদ দেয়, সেই জন্য আমি এখন জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে মেলতে চলে এসেছি। তো ছাদে এগুলো মেলা হয়ে গেলে আমি এখন যাব মায়ের কাছে। মা কি রান্না করেছে আমি সেটাই তোমাদেরকে দেখাবো। মা দেখো, এদিকে পুঁই শাক কেটে রেখেছে, এদিকে সবজি বলতে পুঁই শাকের কিছু একটা তরকারি হবে, আর হবে মাংস। তো এখন আমি যাব স্নান করতে। তো আমি ভাবলাম স্নান করতে যাওয়ার আগে একবার দেখে যাই পুচকুটা কি করছে। তখন দেখি পুচকুটা ঘুমিয়ে আসে। তো এই যে দেখো, ঘুমোচ্ছে, কীরকমভাবে ঘুমোচ্ছে দেখো, শোয়ার স্টাইলটা দেখো শুধুমাত্র। আর এদিকে আমার স্নান করার কমপ্লিটই হলো না, উঠে পড়েছে আমার পুচকুটা। তো ঘুম থেকে উঠেই তারপর প্রচুর কান্না করছিল, মা নিয়ে গেল বাইরের দিকে, আর আমি বলি একটু পরে আমি ওকে নিচ্ছি। তো চুলগুলো আমি একটু আঁচড়ে নিই। আর আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে, তো সেখানে প্রচুর আবর্জনা ফেলা হয়, যার কারণে আমাদের বাড়িতে প্রচুর মশা। সকাল থেকেই ওই জন্য মশারিটা টাঙিয়ে রাখি। তো যখন ঘুমিয়ে পড়ে তখন মশারির ভিতরে রেখে দিই। আর এখন শীতকাল হলেও আমাদের পুচকুটার কিন্তু স্নান করার সময় একটুও কান্না করে না। এই যে দেখো ডাব্বাটা রয়েছে, ওটাতে জল দিয়ে তারপর ওকে স্নান করানো হচ্ছে। তো ওখান থেকে উঠতেই চায় না, অনেকক্ষণ পর্যন্ত সেখানেই বসে থাকবে, ওরও মধ্যে উঠতে চায় না। অনেক চেষ্টা করার পর তবেই তোলা যায় ওকে ওখান থেকে। আর ও উঠতে চাইছে না বলে মা আমাকে বলছে, তুই ওকে সামলা, আমি রান্নাটা দেখি। রান্না করতে করতে এসেছিলো, তো সেই জন্য চলে গেল। আর এদিকে রোদ তো দিচ্ছে, কিন্তু রোদটার কোনো জোরেই নেই। রোদ দিলেও সেরকমভাবে তাপটা লাগছে না গায়ে। এই কয়েকটা দিন বেশ ওয়েদারের কিন্তু পরিবর্তন দেখা দিচ্ছে। কখনো ঠান্ডা লাগছে, আবার কখনো গরম লাগছে। তো ঠান্ডা গরমের কারণে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে আমাদের পুচকুটার। পরশু দিন থেকে রাত্রিবেলাতে প্রচুর জ্বর এসেছিলো। তো রাত্রে জ্বর আসার জন্য জলপটি দেওয়া হচ্ছিল, তবুও জ্বর কমেনি। সেই কারণে দুবার ডাক্তারখানা নিয়ে গিয়েছিলাম। তো ডাক্তারখানা নিয়ে যাওয়ার পরে তারপর এখন মোটামুটি খুব ভালো আছে। এখন একটুও ঠান্ডা সর্দি কাশি কিছু নেই। তো সে যাই হোক, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।